হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুন্দর রাবার ব্যান্ড তৈরি করতে পারেন আপনারা। তো এইখানে হচ্ছে আমি নর্মাল রাবার ব্যান্ড দিয়ে আর কিছু টুকরো কাপড় দিয়ে এখানে ব্যান্ডগুলোকে বানিয়ে নিব। চাইলে আপনারাও ইজি পদ্ধতিতে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এইখানে হচ্ছে আমি একটা জর্জেটের কাপড় নিয়ে নিছি এবং এই কাপড়ের লেন্থ নিয়েছি আমি হচ্ছে 25 ইঞ্চ আর চওড়াটা নিয়েছি 3 ইঞ্চ। তো এখন হচ্ছে সোজা সাইডটাকে এভাবে দুইবারে ভাঁজ দিয়ে আমি একটা সেলাই বসিয়ে দিব সাইড দিয়ে। তো এখানে হচ্ছে সেলাইটা বসিয়ে দিতে হবে একটু অল্প, একটু 2-3 সুতা জায়গা রেখে তারপর হচ্ছে সেলাইটাকে বসিয়ে দিতে হবে। এই পর্যায়ে হচ্ছে আমার একটা সেলাই বসানো কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাবল সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা সেলাই বসিয়ে দিলেই হবে। এবার কোনো কিছুর সাহায্যে আমি এটাকে উল্টে দিব। তো এইখানে আমি হচ্ছে একটা দিয়ে এটাকে সোজা করে নিতেছি, মানে সোজা সাইডটা বের করে নিতে হবে। তো আপনারা কিন্তু চাইলে সাইডে সুই সুতা দিয়ে একটা গিট মেরে তারপর হচ্ছে সুইটাকে অপর সাইডে নিয়ে সুন্দরভাবে উল্টে নিতে পারেন। তো এইভাবেও একদম ইজি পদ্ধতি, একটু প্রবলেম হবে না যেহেতু মোটা করে সেলাই করা হয়েছে পাইপিংটা। তো এটা খুব ইজিলি উল্টানো যাবে। তো দেখতে পারতেছেন আমার উল্টে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু সোজা করে নিব। যেহেতু এটা জর্জেট কাপড় তো এটা এরকম ঘুচেও যাবে না, আবার এটা আয়রন করারও কোনো কিছু নেই। আপনারা যদি লিলেন বা অন্য কোনো ধরনের কাপড় দিয়ে তৈরি করেন তাহলে একটু আয়রন দিয়ে প্রেস করে নেবেন, তাহলে একটু সুন্দরভাবে সেট করতে পারবেন। তো এইখানে কাপড়টা আমার বোল্টে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লাগবে হচ্ছে নর্মাল রাবার ব্যান্ডগুলো যে আমরা সবাই আসলে ব্যবহার করি। এটাই এরকম একটা চিকন রাবার আমি নিয়ে নিছি এবং এটাকে মিডল থেকে কেটে আলাদা করে দিব, মানে কেটে একটা লম্বাটে করে নিব। তো এখন হচ্ছে এই রাবারের একটা সাইডে আমি একটা সেলাই বসিয়ে দিব, যেন এটা যখন আমরা ভেতরে ঢুকাবো তখন যেন এটা বের না হয়ে যায়। তার জন্য হচ্ছে এরকম একটা সেফটি পিনের সাহায্যে একটা মাথায় আমরা আটকে নিব এবং আমরা যে ফিতাটাকে তৈরি করে নিছি এটার ভিতরে সুন্দর করে রাবারটাকে প্রেস করে দিব। তো এখানে হচ্ছে রাবারের পরিবর্তে আপনারা যে আসলে সালোয়ারের যে কোমরের অংশে চিকন এলাস্টিকগুলা ব্যবহার করা হয় ওটাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সহজভাবে নর্মালি সব মেয়েরাই আমরা এটা ব্যবহার করি। তো এই রাবারটা দিয়েই আমি দেখিয়ে দিয়েছি। তো আরও ইউনিক ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে এবং তার জন্য সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যেতে হবে আমার চ্যানেলে। তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা শিখতে পারবেন। তো একটু ধীরে সুস্থে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো পুরোটা রাবার ভেতরে প্রেস করা হয়ে গেলে এইখানে হচ্ছে সুন্দর করে দুইটা সাইডের যে লাস্ট অংশটুকু আছে রাবারের এই দুটাকে ভালো করে সেলাই বসিয়ে দিতে হবে।
এইখানে হচ্ছে ভালো করে কাপড়টাকে একটু মেলে দিতে হবে এবং দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে কাপড়টা দেখতে পারতেছেন দুইটা মুখ, এটা হচ্ছে একটার ভিতরে আরেকটা ভালোভাবে একটু ঢুকিয়ে দিয়ে তারপর সুইয়ের সাহায্যে একটু হাতেও সেলাই করে দিতে পারেন। আবার আমার মতো এই তো এইখানে একটা মেশিনে সেলাই বসিয়ে দিতে পারেন। তা আমি একটু ভালোভাবে ভেতরে প্রেস করে দিয়ে এইখানে একটা সেলাই বসিয়ে দেব। তো চাইলে কিন্তু এখানে হাতেও সুইসুতে দিয়ে একটু আটকে দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের পার্লও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, এতে করে লুকটা আরও বেশি সুন্দর আসবে। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।